বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। এই বিষয়টা কতটুকু সত্য জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ ক্রিকেটের অফ ফর্ম ব্যাটার হচ্ছে লিটন দাস এবং দায়িত্বহীন ব্যর্থ ক্যাপ্টেন হচ্ছে নাজমুল হোসেন শান্ত। এবারে টি-20 বিশ্বকাপে এই দুজন প্লেয়ার ব্যর্থতার পরিচয় দিয়েছে, যার জন্য নেট দুনিয়ায় একটি গুঞ্জন শোনা যাচ্ছে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তকে নাকি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। তারা দুজনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজ। ক্যাপ্টেন হিসেবে সুযোগ পেয়েছে মেহেদী হাসান মিরাজ এবং দলের ওপেনার হিসেবে সুযোগ পেয়েছে তামিম ইকবাল, যিনি সর্বকালের সেরা ওপেনার। আসলে কি নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের পরিবর্তে মেহেদী হাসান মিরাজ এবং তামিম ইকবালকে দলে সুযোগ দেওয়া হয়েছে? কেননা নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের চেয়ে অনেক গুণ এগিয়ে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। যদি তাদের দুজনকে সুযোগ দেওয়া হয় আসলেই ভালো হবে। তবে বিসিবি থেকে এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। দলের কেন্দ্রীয় চুক্তিতে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত আছে। তাদের পাশাপাশি যদি মেহেদী হাসান মিরাজ এবং তামিম ইকবালকে নেওয়া হয় তাহলে বাংলাদেশ দলের জন্য আসলেই ভালো হবে, কারণ লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর চেয়ে তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজ অনেক ভালো মানের প্লেয়ার। তারা দুজন যে ভালো মানের প্লেয়ার তা অবশ্যই আপনারা জানেন। সুপ্রিয় দর্শক, এমন কোনো ঘটনা ঘটে থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং ভালো নিত্য নতুন খেলার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।